আজ আমরা প্রথম এই উনুনটাকে উদ্বোধন করলাম, আর এই উনুনটা আমি তৈরি করেছি। আর আজকের থেকে আমাদের এই উনুনের ভিডিও স্টার্ট হবে। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমরা অল্প কিছুদিনের মধ্যে এই জায়গাটাকে পরিষ্কার করে এই জায়গাটায় মাটি ফেলে তারপরে আমরা উনুনটা বানিয়েছি। তার জন্য আমাদের এই জায়গাটা এখন শুকায়নি আর ফেটে রয়েছে, আমাদের ভালো করে দুরমুজ করাও হয়নি, আর উনুনটাও এখনও কাঁচা রয়েছে। আর আমরা মাটির পাত্রে মাটির পাত্র ব্যবহার করছি, এখানে কোনো কাঁসা পিতল ব্যবহার করছি না বা স্টিলও ব্যবহার করছি না। আর তার জন্য আমরা মাটির পাত্র ফেটে না যায় তাই আমরা প্রথমে উনুনটা ধরিয়ে আগে মাটির পাত্রটার মধ্যে জল দিয়ে জলটা গরম করে দিলাম। যেহেতু আমাদের নতুন জায়গায় প্রথম দিন ভিডিও শুরু, তাই আমরা চিন্তা করলাম যে প্রথম শুরুটা তেতো দিয়েই করব, কারণ যদি প্রথম শুরু তেতো দিয়ে করি শেষের দিকটা মিষ্টি হলেও হতে পারে। তাই আমরা প্রথম শুরুটা তেতো দিয়েই করলাম, যে পরে যেন ভালো হয়। আমরা নতুন উনুনে নতুন রেসিপি হবে, সব থেকে ইউনিক রেসিপি। এই যে এটা গাছটা চিনতে পারছো, এটা হচ্ছে উচ্ছে গাছ। আর এই উচ্ছে পাতার বড়া এর কিন্তু অনেক পুষ্টি বা ভিটামিন ঔষধি গুণ আছে। এই উচ্ছে পাতা সবাই খেতে পারে না, অনেকেই উচ্ছে পাতাকে ভয় পায় উচ্ছে দেখলে, খুব তেতো হয় তো তাই। আর আমরা আজকে উচ্ছে পাতার বড়া করে আর বানিয়েও খেয়ে দেখবো যে কতটা সুন্দর হয় খেতে। আর তোমাদেরকেও দেখাবো, তোমরাও পুরো ভিডিওটা দেখো। কিন্তু আমি কটা উচ্ছে পাতা তুলে নিচ্ছি, এইভাবে তুলে নেবো। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন আমি, দিয়ে ব্যাটার বানিয়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে নেবো খানিকটা নুন, এক চিলটে মতো হলুদ, আর দেবো সামান্য পরিমাণে কালো জিরা, জল। ব্যাটার পুরো রেডি হয়ে গেছে, দেখো বুঝতে পারছো, পুরো রেডি ব্যাটারটা পুরো রেডি। এখন আমরা এক একটা করে পাতা এর মধ্যে চুবাবো আর ছেড়ে দেবো। এটা দিয়ে এপিট ওপিট করে নেবো। এখন আমি এটাকে এই তেলের মধ্যে ছেড়ে দেবো। একদম পারফেক্ট হয়ে গেছে তেলটা পারফেক্ট হয়েছে, তা কী হয়েছে বন্ধুরা, কিন্তু ব্যাটারটা আমার ঠিক হয়নি, ব্যাটারটা একটু জল বেশি ছিল, তার জন্য পাতার থেকে ব্যাটারটা দেখো ছাড়িয়ে ছাড়িয়ে গেছে, তেলের উপরে দেওয়াতে একটু তেলটাও ছিটকাচ্ছে। তার জন্য আমরা কি করব, আমরা ময়দা নিয়ে নিয়েছিলাম কাছে খানিকটা, আমরা কিন্তু চালের গুঁড়িটা খালিই দিয়েছিলাম, ময়দা দিইনি, কিন্তু ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়, আমরা চালের গুঁড়িতে একটু ময়দা দিয়ে দিয়েছি, তারপরেরগুলো আমাদের ঠিক ছিল। আমাদের উচ্ছে পাতার বড়া প্রায় রেডি, আর এক পিস আছে। আর খেতে যে কি অসাধারণ হয়েছে কি বলবো। এই দেখুন বন্ধুরা, এই দেখুন খেতে দারুণ হয়েছে, দারুণ, একদম পুরো মুড়মুড় করছে। আওয়াজটা শুনতে পাচ্ছেন? আমি প্রথমে কনফিউজ ছিলাম যে কেমন হবে কিনা খেতে, আমি আজকে ফার্স্ট বানাচ্ছি, আমি তো জানি না, তার জন্য আমি রান্না করতে করতেই খেয়ে দেখছি যে কেমন হয়েছে। কিন্তু দেখলাম খেতে কিন্তু অসাধারণ। অনেকে উচ্ছে পাতার দেখলেই ভয় পায়, উচ্ছে দেখলেই ভয় পায়, কিন্তু অনেকেই জানে না, আর আমিও জানতাম না। তবে আজকে আমি ফার্স্ট যখন এই রেসিপিটা মনে করি, তখন ভাবলাম যে একটা খুব দারুণ একটা পাতা, আর কেন এটা খেতে খারাপ হবে, আমি বানিয়ে দেখি ভালোই হবে। আর সত্যি সত্যি আজকে দেখছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ। আর তার জন্য আমিও খেয়ে দেখছি যে মচমচে হয়েছে পুরো। খুব মজায় আছি, সব ঠিকঠাক হয়েছে। আজকে ফার্স্ট দিন, নতুন জায়গা, নতুন জিনিস, আর খুব মজা করে ভিডিওটা করছি। আর তোমরা কিন্তু দেখতে থেকো লাস্ট পর্যন্ত কেমন হয়। আর আপনারা যারা যারা তিতো পছন্দ করেন আর মানে তিতো স্বাদের জন্য খেতে পারেন না, কিন্তু এইভাবে করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে। গরম ভাতের সঙ্গে খেতে কেমন লাগছে খেতে, আমার তো দারুণ লাগবে, দারুণ।
অসাধারণ লাগবে। লাস্ট পাতাটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আপনারাও কিন্তু এরকম বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে কমেন্ট করবেন আমাকে যে কেমন হয়েছে খেতে। যারা তিতো খেতে খাওয়া দরকার আমাদের শরীরের পক্ষে, খুব উপকার, কিন্তু খেতে পারেন না তিতোর জন্য, এইভাবে করে দেখবেন বাচ্চারাও খুব ভালো খাবে। বাচ্চাদেরকে করে দিলেও খুব মজা করে খাবে বাচ্চারা। আমাদের উচ্ছে পাতার বড়া কমপ্লিট, আর আমরা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। আমি তো একটুখানি খেয়ে দেখালামই যে অসাধারণ হয়েছে খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে এরকম ভাবে করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে।